প্রায় ৫ শতাব্দী পর ইতিহাসের এক বিরল ঘটনার সাক্ষী হল ভ্যাটিকান। ১৫৩৪ সালে ইংল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছেদের পর এই প্রথমবারের মতো কোনো ইংরেজ রাজা ও পোপ একসঙ্গে প্রার্থনায় অংশ নিলেন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় ও পোপ লিও যৌথভাবে এই প্রার্থনা পরিচালনা করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রার্থনার সময় চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক হিসেবে রাজা চার্লস পোপের বামে বেদির পাশে আসন গ্রহণ করেন। প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও ও অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কটরেল। এতে অংশ নেয় সিস্টিন চ্যাপেল কয়ার এবং ব্রিটিশ রাজপরিবারের ২ কয়ার দল। পুরো অনুষ্ঠানটি ছিল প্রতীকী ঐক্য ও শান্তির বার্তায় ভরপুর। এর আগে রাজা চার্লস শেষ ৩ পোপ জন পল দ্বিতীয়, বেনেডিক্ট ষোড়শ ও ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে এই প্রথমবার কোনো পোপ ও ব্রিটিশ রাজা একসঙ্গে প্রার্থনায় অংশ নিলেন। বিশেষজ্ঞদের মতে এই ২ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক নয়নের এক ঐতিহাসিক মুহূর্ত। ভ্যাটিকান সফরে রাজা চার্লসের সঙ্গে ছিলেন রানী কামিলা। পর্যবেক্ষকদের মতে তাদের এই সফর কেবল আনুষ্ঠানিক নয়, বরং ৫ শতাব্দী আগে সৃষ্ট ধর্মীয় বিভেদের ক্ষত নিরাময়ের এক প্রতীকী প্রয়াস। ধর্মতত্ত্ববিদের মতে সিস্টিন চ্যাপেলের মতো পবিত্র স্থানে এই প্রার্থনা ইতিহাসে এক শান্তির সেতু বন্ধন তৈরি করেছে। এক প্রজন্ম আগেও এটি ছিল অকল্পনীয়। ১৫৩৪ সালে পোপ ক্লেমেন্ট সপ্তম তৎকালীন ব্রিটিশ রাজা হেনরি অষ্টমের বিবাহ বাতিলের অনুরোধ প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে হেনরি ইংল্যান্ডকে ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন ঘোষণা করেন এবং প্রতিষ্ঠা করেন চার্চ অব ইংল্যান্ড। এই সিদ্ধান্তের পেছনে ছিল পুরুষ উত্তরাধিকারী পাওয়ার আকাঙ্ক্ষা ও গির্জার সম্পদ নিয়ন্ত্রণের ইচ্ছা। বিচ্ছেদের পর ইংল্যান্ডে শতাব্দী জুড়ে ধর্মীয় সংঘাত ও রক্তপাত ঘটে। হেনরির ২ কন্যা মেরি ও এলিজাবেথের শাসন আমলে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংঘাতে শত শত মানুষ প্রাণ হারান। ৫০০ বছর পর পোপ ও ব্রিটিশ রাজার একসঙ্গে প্রার্থনা তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং খ্রিস্টান ঐক্যের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক মুহূর্ত ভবিষ্যতে ২ চার্চের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবে।